নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেড স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে বলবো যে গতকাল দিল্লিতে যে হাই ভোল্টেজ মিটিং হয়েছিল স্পোর্টস মিনিস্ট্রি এবং আইএসএল ক্লাবদের মধ্যে, সেই মিটিংয়ে কি ফলস্বরূপ হয়েছে সেটা তো আপনারা অনেকেই জানেন। যেরকম আইএসএল হবে এই বছরে এবং টেন্টেটিভলি আমরা যা জানতে পারছি যে 4 সেপ্টেম্বর আইএসএল শুরু হতে পারে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আইএসএল শুরু করার একটা পরিকল্পনা রয়েছে এখানে, এবং স্পোর্টস মিনিস্ট্রির আদেশ অনুযায়ী কিন্তু একটা টাস্ক ফোর্স বানানো হবে। এআইএফএফ এবং আইএসএল যে ক্লাব জোট আছে তাদের মধ্যে একটা টাস্ক ফোর্স বানানো হবে, এবং সেই টাস্ক ফোর্সের কাজ থাকবে এই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যেন সব কিছু একেবারে ঠিকঠাক করে নেওয়া হয়। অবশ্যই আপনারা জানেন যে যখন টাস্ক ফোর্সটা বানানো হয়েছে তখন এআইএফএফ এর কাছে থাকবে গভর্নিং রাইটস, অর্থাৎ যে লিগ কীভাবে পরিচালনা হবে সেই গভর্নিং রাইটস থাকবে এআইএফএফ এর কাছে, এবং বাকি যত সব অপারেটিং রাইটস সেগুলো কিন্তু থাকবে কমার্শিয়াল পার্টনার কিংবা বলতে পারেন এই ক্লাব জোটের কাছে। এবং ক্লাব জোটের কাজ কি হবে? কমার্শিয়াল পার্টনার নির্ধারণ করা, মিডিয়া রাইটস পার্টনার নির্ধারণ করা, ডেটা রাইটস পার্টনার নির্ধারণ করা। এই সব রাইটগুলো যে টেন্ডার বের করবে ক্লাব জোট, এবং সেইটারই কিন্তু এখন একটা পার্টনার খুঁজতে হবে, কমার্শিয়াল পার্টনার খুঁজতে হবে টু রান দিস লিগ। এবং এখানেই স্পেকুলেশন কোথাও না কোথাও হচ্ছে যে এফএসডিএল কি সম্ভবত ফিরতে পারে এই আপকামিং আইএসএল অ্যাজ এ কমার্শিয়াল পার্টনার। আপাতত সূত্র মারফত যা খবর, 3 থেকে 4টে ক্লাব কিন্তু চাইছে এফএসডিএল কে অ্যাজ এ কমার্শিয়াল পার্টনার। বাট আপনারা জানেন যে এই যে ক্লাব জোট আছে সেই ক্লাব জোটে মাত্র 5টা সিট পাবে ক্লাব জোটের প্রতিনিধিরা, এবং 2টো সিট পাবে এআইএফএফ এর প্রতিনিধিরা। অর্থাৎ 7টা সিট মিলে কিন্তু একটা টাস্ক ফোর্স তৈরি হবে, একটা কমিটি তৈরি হবে, এবং সেই কমিটি কিন্তু আপকামিং 4 থেকে 5 বছর নির্ধারণ করবে যে আইএসএল কিভাবে হবে। এবং দেখা যাক এফএসডিএল ফেরে কিনা। কিন্তু গতকালের মিটিং থেকে বেশ আরো কয়েকটা আপডেটস আছে, যেরকম আপনাদেরকে বললাম যে 4 সেপ্টেম্বর থেকে সম্ভবত আইএসএল শুরু হতে পারে। আরেকটা আপডেট ডুরান্ডকে নিয়ে। আপনারা জানেন যে ভারতীয় ফুটবলে বা ভারতীয় ক্লাব ফুটবলে ডুরান্ড কাপটাকে একটা প্রি সিজন টুর্নামেন্ট হিসেবে দেখানো হয়। এবং প্রি সিজন টুর্নামেন্ট বলতে সিজনের প্রথমেই ফার্স্ট টুর্নামেন্ট কিন্তু এই ডুরান্ড কাপ হয়, অল ইন্ডিয়া টুর্নামেন্ট। এবং সেই ডুরান্ড কাপে একটা বলতে পারেন গতকালের মিটিংয়ে স্পোর্টস মিনিস্ট্রিকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে এই ডুরান্ড কাপটা ফরেনারহীন করা হোক, অর্থাৎ কোনো ফরেনার প্লেয়ার ছাড়াই কিন্তু এই ডুরান্ড কাপটা যদি খেলানো হয় তাহলে কিন্তু কম্পিটিশন অনেকটা বেশি বাড়বে। এবং পাশাপাশি প্রত্যেকটা ক্লাব, আপনারা জানেন যে ডুরান্ডে আইএসএল ক্লাব, আই লিগের ক্লাব, বা এখন যেটা আইএফএল বলা হয় সেই আইএফএল এর ক্লাব, আর্মির ক্লাব, নানান ক্লাবসরা কিন্তু খেলে, এবং ইনভাইটও করা হয় কয়েকজন 1 থেকে 2টো ফরেন ক্লাবসদেরও। এবং তারা মিলে কিন্তু এই ডুরান্ড কাপটা খেলে, আপনারা জানেন। এবং কম্পিটিশন বলতে খুব একটা ফিয়ার্স হয় না ডুরান্ড কাপে। অবশ্যই 2 থেকে 3টে বা 4টে আইএসএল ক্লাব যারা খেলে তাদের মধ্যে কম্পিটিশনটা সীমাবদ্ধ থাকে, এবং এই কম্পিটিশনটা যাতে বাড়ে সেই কারণে কিন্তু একটা অল ইন্ডিয়ান টুর্নামেন্ট করতে চাইছে এই ডুরান্ড কাপ। এবং আজকে মিটিং আছে ডুরান্ড কাপ কমিটির সমস্ত সদস্যরা আজকে বৈঠকে বসবেন, এবং সেখানে নির্ধারণ করা হবে কটা ফরেনার খেলবে এই ডুরান্ড কাপে, কিংবা ফরেনারহীন ডুরান্ড কাপ হবে কিনা সেইটার কিন্তু নির্ধারণ করা হবে এই আজকে একটা মিটিংয়ে। সেই সমস্ত আপডেটস মিটিং থেকে অবশ্যই আমরা পেলে আপনাদের সাথে শেয়ার করব এই রেড স্পোর্টস বাংলার পর্দায়। এবং ডুরান্ড কাপ নিয়ে কথা বললাম, আইএসএল শুরু হতে পারে 4 সেপ্টেম্বর, এটা নিয়েও কথা বললাম। কিন্তু আরেকটা আপডেট যেটা হচ্ছে ওসিআই প্লেয়ার্স নিয়ে। আপনারা জানেন যে ভারতীয় ফুটবলে, ন্যাশনাল টিম ফুটবলে রায়ান উইলিয়ামসের ডেবিউ হওয়ার পরে একটা শোরগোল পড়ে যায় যে রায়ান উইলিয়ামসের ইম্প্যাক্টটা কোথাও না কোথাও কিন্তু ভারতীয় জাতীয় দলে দেখা যাচ্ছে, এবং এরকম আরও ইম্প্যাক্টফুল প্লেয়ার কিভাবে আনা যেতে পারে সেইটারই কিন্তু কথোপকথন চলছে ভারতীয় ফুটবলের অন্দরমহলে। এবং সেই জিনিসটাই মাথায় রেখে কিন্তু এখানে একটা প্রস্তাব আবারও দেওয়া হয়েছে আইএসএল ক্লাবদেরকে, বা বলতে পারেন তাদেরকে বলা হয়েছে যে তাদের যে ট্রান্সফার মার্কেট বা টিম টিম বিল্ডিং যেই সিজনটা থাকবে বা টিম বিল্ডিং প্রসেসের মধ্যে যেন ওসিআই পিআইও প্লেয়ারদেরকে কনভিন্স করা হয়, বা ওসিআই পিআইও প্লেয়ারদেরকে ইনক্লুড করে রাখা হয়। এবং সম্ভবত একটা প্লেয়ার হয়তো আহ, এই স্পোর্টস মিনিস্ট্রি বা টাস্ক ফোর্স ইনস্ট্রাক্ট করবে আইএসএল ক্লাবদেরকে যাতে অ্যাটলিস্ট একটা প্লেয়ার তারা সাইন করে। ওসিআই প্লেয়ারদেরই কথা বলছি, তারা সাইন করে এই আইএসএল ক্লাবদের জন্য। এবং কোথাও না কোথাও একটা ভারতীয় স্ট্রাইকারও হয়তো খেলানো হতে পারে প্রত্যেকটা টিমের স্টার্টিং 11-এ। এবং এই দুটো নিয়ম কিন্তু
বাধ্যতামূলক না হলেও একটা বলা হয়েছে যে এই দুটো নিয়ম যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে কিন্তু ভারতীয় জাতীয় দলের জন্য অনেক বেশি সুবিধা হবে, এবং এটা একটা ভালো ইন্টারেস্টিং অ্যাঙ্গেল। কারণ আপনারা জানেন যে ওসিআই পিআইইউ প্লেয়ারদের এমনি অন্য লিগসে খেলতে হয়, বাইরের লিগসে খেলতে হয়, এবং তাদের মধ্যে অনেক প্লেয়াররাই কিন্তু ইন্টারেস্টেড ভারতীয় ফুটবলে খেলার জন্য। ইন দ্য পাস্ট আপনারা জানেন অনেক প্লেয়াররা কিন্তু তাদের সিটিজেনশিপ তুলে দিচ্ছিল জাস্ট বিকজ তারা ভারতীয় ক্লাব ফুটবলে ফিরতে চায় এবং ভারতের ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করতে চায়। এবং এই একটা নিয়ম দরজা খুলে দিচ্ছে তাদের জন্য যারা ইন্ডিয়ান সুপার লিগে খেলতে চায় এবং ইন ফিউচার ভারতীয় জাতীয় দলেও খেলতে চায়। এবং ইন্টারেস্টিং হবে এই অ্যাঙ্গেলে, কারণ ট্রান্সফার সিজন মোটামুটি এবার শুরু হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে অলরেডি একটা রোড ম্যাপ ডিক্লেয়ার করা হয়ে গেছে এবং স্পোর্টস মিনিস্ট্রিও বলেছে 4 সেপ্টেম্বর থেকে আইএসএল করতেই হবে। হয়তো ডেট খুব একটা পিছাবেও না, এই ধরুন 3-4 দিন পিছাতে পারে জাস্ট শিডিউলিং পারপাসের জন্য। বাট তাছাড়া হয়তো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমরা আইএসএল দেখতে চলেছি, এবং যদি সেটা হয় তাহলে টিম বিল্ডিং এর কাজও কিন্তু শুরু হয়ে যাবে প্রত্যেকটা ক্লাবের জন্য। এবং সেইখানে একটা সুন্দর অ্যাঙ্গেল বা একটা ইন্টারেস্টিং অ্যাঙ্গেল থাকবে এই ওসিআই প্লেয়ার্সদেরকে নিয়ে। দেখা যাক ওসিআই প্লেয়ার কটা সাইন করে আইএসএল ক্লাবেরা। বাট হ্যাঁ, অবশ্যই ইন্টারেস্টিং অ্যাঙ্গেলস ফ্রম ইয়েস্টারডেজ মিটিং, এরকম 2-3টে আলাদা অ্যাঙ্গেল যেটা হয়তো গতকালের ভিডিওতে আপনাদেরকে বলতে পারিনি, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বললাম। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং আরও এরকম আপডেট পেলে ডুরান্ড কাপ নিয়ে ইতিমধ্যেই কি আপডেট আসবে আজকের মিটিংয়ের পরে সেসব নিয়ে তো থাকবেই প্রতিবেদন। এক্সপোর্টস বাংলা পর্দা অবশ্যই চোখ রাখতে ভুলবেন না, এবং আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।